গতকালকে ব্রাজিলের খেলাটা আমি আশা যেটা করছিলাম সেটাই হয়েছে। তাদের পারফরমেন্সটা ইনশাল্লাহ ভালো খেলছে, কিন্তু জাপানও মানে অনেক কঠিন দল, 18তম দল, তারাও অনেক ভালো খেলছে এবং ডিফেন্স খেলছে। তাদের 11টা প্লেয়ারই কিন্তু ডিফেন্স উপরে ওঠেনি, তার মধ্যেও যে আমরা ব্রাজিল জয়লাভ করছে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, যেন সামনে আমরা ফাইনালে উঠতে পারি। 16তে গেছি, এবারে আমাদের মিশন সামনে 8ই, এখনো আর্জেন্টিনা 32-এ আছে। আমরা এখনো বলতে পারবো বুক খুলে যে আমরা 16তে, আর্জেন্টিনা এখনো বলতে পারবে না যে 32-এ বা 16তে, আমরা বলতে পারবো 16তে। আমাদের মিশন থাকবে সামনে 8-এ, আর ওদের মিশন থাকবে সামনে 16। মানে আমরা 8, ওরা 16, মানে এখনো বহু দেরি। আপনার প্রতিপক্ষ দল এখন কাকে মনে হচ্ছে, আর্জেন্টিনাকে নাকি? এখন যেই হোক না কেন, আমার আর্জেন্টিনা সম্পর্কে আসলেন তো, আর্জেন্টিনার সমর্থকদের জন্য বলবো তারা ধরো অনেক ভালো দল, অতি উৎসাহিত হবেন না। যারা 32-এ আসছে তারা কম ভালো, অনেক দল, সবাই দল ভালো। আর একটি কথা বলবো, বা আর্জেন্টিনার সমর্থকদেরকে কাউকে অবহেলা করবেন না। এই সতর্কতা কাক দিচ্ছেন, যে অবহেলা যে কাকে দিচ্ছেন এই সতর্কতা? আর্জেন্টিনার সমর্থককে একটুকু বলবো যে ব্রাজিল সমর্থককে যেভাবে মানে উস্কানিমূলক কথা বা বিভিন্ন রকম হিংসমূলক কথা বলে, দয়া করে আপনারা এইসব কথাগুলো বলবেন না। আমরা ব্রাজিল সমর্থক নিরপায়, বসে থাকবো, আমরা হারবো, আমরা হেরে মাঠে, মানে হারার জন্যই মাঠে নামছি, তারপরে যদি কপালে থাকে জিতবো। আর্জেন্টিনা ঠেলি তুলে দিছে কি, তাছাড়া তাদের বিষয়ে কিছু বলার নাই, কারণ আমি গতকালকে খেলা দেখতে এসে দেখেছি জনি ভাই বুকে হাত দিয়ে খেলা দেখছে। বুকে কে? জনি? হ্যাঁ, এই সেই জনি নাকি? এই সেই জনি বুকে হাত। জাপান একটা গোল দিছে ব্রাজিলকে, তখন দেখি জনি ভাই আগেই বলছে যে আজকে ব্রাজিল হারবে। হ্যাঁ, যখন ব্রাজিল জিতছে, জিতার পরে জনি ভাইয়ের এসে মুখের ভাষা চেঞ্জ হয়ে গেছে যে ব্রাজিল জিতছে, আমরা আশাবাদী ছিলাম যে ব্রাজিল জিতবে। হ্যাঁ, পোল্ট্রিবাজ জনি ভাই আমার এসে, জনি ভাই এই পোল্ট্রিবাজ পোল্ট্রিবাজ না? তো তুমি কি বললে সেই কথা? আগামী 4 তারিখে আমাদের প্রিয় দল আর্জেন্টিনা খেলা, আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা 32 থেকে 16তে যেতে পারি, 32 থেকে 16তে জনি ভাইয়ের কথার জন্য উত্তর দিতে পারি। এখন আর্জেন্টিনা কত নম্বরে আছে? 32-এ আছে, মানে 16 যাবে সামনে ম্যাচে 4 তারিখে। 4 তারিখে 4টায় খেলা, সবাই দেখতে আসবেন।